আমাদের সুখী পরিবার ছিল। আমার বাবা ছিল সুন্দরবনের ফরেস্ট অফিসার, মা ছিল স্কুল শিক্ষিকা। আমাদের জমি জায়গা বাড়ি গাড়ির কোনো কিছুর অভাব ছিল না মাস্টারমশাই। আমরা রোজ সকালবেলা উঠে প্রার্থনা করতাম একসঙ্গে, জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, প্রার্থনা করতাম। সুখী পরিবার। এই এত সুখের মধ্যেও কিন্তু আমি আমার বাবার সঙ্গে আমার ওই চামেলি মাসির প্রেম আমি দেখেছি। আমারই চোখের সামনে বাবা মাকে বাপের বাড়িতে পাঠিয়ে দিয়ে আমার মাসির সঙ্গে গোপনে প্রেম করে বেড়াচ্ছে। আমি ফ্যাল ফ্যাল করে বাচ্চা অবস্থায় দেখছি। ভাবছি বাচ্চা ছেলে কিছু বোঝে না। আরে মাস্টারমশাই, আজকে দিনের বাচ্চারা যা বোঝে না, বড়রা তার বিন্দু মাত্র কিছু বোঝে না। মাস্টারমশাই, বড়রা তার বিন্দু মাত্র কিছু বোঝে না। শুধুমাত্র পয়সা রোজগার করার জন্য টিভিতে পেপারে যেসব বিজ্ঞাপনগুলো দেওয়া হচ্ছে, বাড়িতে বাচ্চাদের সামনে টিভি দেখতে লজ্জা লাগে, বাড়িতে পেপার আনতে লজ্জা লাগে। পেপারে রোজ সেই একই তেলের বিজ্ঞাপন। একটা বাচ্চা যদি প্রশ্ন করে, বাবা এটা কি তেল, এই তেলটা ব্যবহার করলে কি হয়, বাচ্চাটাকে আপনি কি উত্তর দেবেন মাস্টারমশাই? বাচ্চারা বোঝে না। ওইটুকু বাচ্চা বয়সেই বুঝতে পেরেছিলাম আমার বাবা আর মাসি ভুল করছে। তাই একদিন অন্ধকারে বাবাকে আর মাসিকে আমি একটা জায়গায় দেখতে পেয়ে মাসির শাড়ি টেনে বলেছিলাম, মাসি ভুল। আর সেই রাগে মাসি আমাদের পরিবারটাকে যোগ্য করে আমার নাম করে নদীর পাড়ে নিয়ে গিয়ে আমাকে নদীর ধার থেকে ঠেলে ফেলে দিল। আমাকে বাঁচাবার জন্য আমার বাবা ঝাঁপ দিল, আমার মা ঝাঁপ দিল। আমরা তিনজন নদীর মধ্যে ভাসছি, বাঁচাও বাঁচাও বলে। এমন সময় হারান মাঝি নদীতে ঝাঁপ দিয়ে আমাকে তুললে। আমাকে তুললেও আমার মা বাবাকে তুলতে পারিনি। চোখের সামনে আমার মা বাবা ভেসে গেল। ওইটুকু বয়সে আমি চেয়ে চেয়ে দেখলাম, কোনো কিছু করতে পারলাম। হারান মাঝির পায়ে ধরে বললাম, হারান মাঝি আমাকে বাড়ি নিয়ে চলো। বাড়িতে গিয়েও দেখলাম চামেলি আমাদের সমস্ত জমি জায়গা বিক্রি করে দিয়ে আমার ভাইটাকে নিয়েও চলে গেছে। আমি বললাম, আমি তো অসহায় হয়ে গেলাম, আমি তো একা হয়ে গেলাম, আমায় শিক্ষা দাও, কোনো জায়গায় হোমে বা বোর্ডিংয়ে পাঠিয়ে দাও। ওনার দয়া হলো আমার প্রতি। কলকাতার একটা নামি বোর্ডিংয়ে আমায় ঢুকিয়ে দিল। আর বোর্ডিংয়ে যেদিন ঢুকলাম সেদিন সবাই আমাকে গণেশ বলে ডাকছে। আমি গণেশ না, আমি বিক্রম। পরে খবর নিয়ে জানতে পারলাম ওই গণেশকেও চামেলি ওই বোর্ডিংয়ে ভর্তি করেছে। আমি সারা বোর্ডিং খুঁজে লাগলাম, কোথায় আমার ভাই। সারা বোর্ডিংটা চিৎকার করে দিলাম, ভাই ভাই করতে লাগলাম, কোথায় আমার ভাই। দেখলাম বিশ্বকর্মা পুজোর দিন বোর্ডিংয়ের চারতলার পাঁচিলের ধারে আমার ওই অ্যাবনর্মাল ভাই গণেশটা একটা পেটকাঠি ঘুরি দিয়ে খেলা করছে। আমি ভাইকে থেকে চিনতে পারলাম, আমি ভাইকে থেকে চিনতে পারলাম। আনন্দে আত্মহারা হয়ে আমি চিৎকার করে ডাকলাম, ভাই। দাদা ভাই, দাদা ভাই, দাদা ভাই। এই করতে করতে আমার ভাইটা পাঁচিল থেকে পড়ে গেল। আমার ভাইয়ের তাজা রক্তে, বোর্ডিংয়ের একতলাটা লাল রক্তে। তারপর বোর্ডিংয়ের সুপারভাইজার মায়াবতীকে ফোন করতে গেলে হারান মাঝি এসে আমার জীবনের কাহিনী বলে, তখন ওরাই আমাকে গণেশ সাজিয়ে রেখে আমাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে পুলিশের চাকরি দেয়। সেখানে সিবিআইতে যাই, বড় বড় কেস আমি ধরেছি, সিঙ্গুর নাঙ্গুর, আমি কঙ্কালকাণ্ডের কেস আমি নিজের হাতে ধরেছি। তারপর নিজের জীবন পঞ্জিকা খুঁজে পাওয়ার জন্য 20 বছর পর ক্যাবলা গণেশ যে আপনার স্কুলে ক্লাস 4-এ ভর্তি হয়ে গেল। তুমি একজন সিবিআই অফিসার হয়ে অঞ্জলির মতো মেয়েকে ধর্ষণ করলে? না না, উনি নোংরা কাজ করেননি। কি বলছো কি? সেদিন তোমার কথা শোনার পর উর্মিলার সঙ্গে বিয়েটা ভেঙে গেল? ওই স্যার অনেক আগে থেকে আমাকে এই উপরেটাই করতে শিখিয়ে দিয়েছে। তাহলে কেন তুমি এই কাজ করলে? বলো, তুমি কেন এই কাজ করলে? কেন আমার মেয়ে উর্মিলার সঙ্গে তুমি প্রতারণা করলে? আনসার মি। কারণ আছে মাস্টারমশাই, কারণ আছে। বিনা কারণে বিক্রম সিংহ কোনো কাজ করে না মাস্টারমশাই, কোনো জীবনে কাজ করিনি, করবো না। আমি উর্মিলাকে ভালোবাসতাম, ওকে মন দিয়ে ভালোবেসেছিলাম। ওকে নিয়ে সংসার পাতার স্বপ্ন দেখেছিলাম। ভেবেছিলাম আপনার পায়ে ধরে ভিক্ষেছে আপনার মেয়েকে আমি আমার স্ত্রীর মর্যাদা দেব। কিন্তু যে মুহূর্তে জানতে পারলাম আমার বাবার ফসলই হচ্ছে সোহম উর্মিলাকে ভালোবাসে, একটা ভাইয়ের মৃত্যু চোখের সামনে দেখেছি, আরেকটা ভাইকে কাঁদায় কি করে? সোহমের মা, আমার মা আলাদা হলেও আমাদের বাবাটা কিন্তু একজন মাস্টারমশাই, যার জিনে তৈরি হয়েছি আমরা দুজন।
তাই ভাইয়ের ভালোবাসা ভাইকে ফিরিয়ে দিয়ে নিজের ভালোবাসাকে খুন করে আমি কি কোনো অন্যায় করেছি মাস্টার মশাই? আমি কি কোনো পাপ করেছি মাস্টার মশাই? আমি কি কোনো খারাপ কাজ করেছি? বলুন খারাপ কাজ বন্ধ করো, বন্ধ করো তোমার এই নাটক। অনিমেষ চ্যাটার্জিকে তুমি নিজে হাতে খুন করেছো। তাতে তোর বাপের কি হয়েছে? লোকটা ভালো ছিল? লোকটা কি ভালো ছিল? ভালো ছিল মাস্টার মশাই? অন্যায় কাজ করেছে তাই তাকে মরতে হয়েছে। এদের ভাটিখানাতেই 200 লোক মদ খেয়ে মারা গেছে মাস্টার মশাই। শুনুন, এর ভাটিখানাতেই 200 লোক মদ খেয়ে মারা গেছে। লোকে বলছে মদ খেয়ে মারা গেছে। আরে মাস্টার মশাই, মদ অনেকেই খায়, মদ খেলে হয়তো লিভার খারাপ হতে পারে, চরিত্র সবসময় খারাপ হয় না মাস্টার মশাই। অনেক ভালো মানুষ মদ খায়, মদটাকে দিয়ে নেশা করে, মদটাকে দিয়ে নিজের মনে করে। এত মানুষ মরে যায় তবু এই সাদারা বেঁচে থাকে কি করে? চল থানায়, চল কোথায় যাও? থানায়? জীবনে আর জায়গা নেই থানা। থানায় নিয়ে গিয়ে কী করবেন? থানায় নিয়ে যাবেন, ভালো উকিল দাঁড় করাবে, কেস হবে, জামিন হয়ে বেরিয়ে আসবে, আবার আসবে, আবার সালা মানুষ মারবে। আবার থানায় নিয়ে যাবেন, আবার জামিন হবে, আবার বেরিয়ে আসবে, আবার নিয়ে যাবেন, আবার জামিন হবে, আবার সালা বেরিয়ে হয়ে মানুষ মারবে। না মানে আইনের ব্যাপার। 2 মাসে আপনাদের আইন ডাইরেক্ট মারুন। বিশ্বাস করে ভালো হয়ে যাবো, টাইগার টাইগার আমি ভালো হয়ে যাবো, টাইগার টাইগার ভালো হয়ে যাবো। ওই সইটার বলি খেলেবেন, আমি রমেন রায় চৌধুরী, আমারই ভাটিখানায় 200 লোক মদ খেয়ে মারা গেছে। আর কেসটা ফাইল করবেন, বিক্রম সিং অ্যারেস্ট করতে গেলে পালাতে যায়, আমি এনকাউন্টারে মেরেছি। বাবা 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 তুমি তুমি রমেনকে খুন করলে? দয়া করে মাস্টার মাসে এটাকে খুন বলবেন না। দয়া করে শিক্ষিত সমাজ এটাকে খুন বলবেন না। সমাজ থেকে ম্যালেরিয়া ডেঙ্গু তাড়াবার জন্য যেমন মশা মারার ওষুধ দেওয়া হয় না, এই মালগুলোকে মারার জন্য যদি আমাদের মতো ওষুধগুলোকে ব্যবহার করা হয়, কোনো মায়ের কোল কখনো খালি হবে না, কোনো ভাই ভাইকে হারাবে না, পাপ বলে তুই থাকবে না, পাপি বলে কিছু জন্মে না, তাই কেউ চল পারে না। আর একজন তো মানুষ আসুক, মানুষ মাস্টারমশাই যে আগামী প্রজন্মকে এগিয়ে নিয়ে যাবে। কার হাতে আমরা দেশকে ছেড়ে দিয়ে যাচ্ছি? বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা তারা কি শিখবে? কাদের দায়িত্বে দিয়ে যাচ্ছি? কোথায় সেই নেতাজি, কোথায় সেই বিবেকানন্দ, কোথায় সেই রামকৃষ্ণদেব? কে আছে মাস্টারমশাই? কেউ নেই। আপনি ভালো মাস্টারমশাই, ভোটে দাঁড়ান, মানুষকে সঠিক পথে সন্ধান দিন, দেখবেন এই বাংলা আবার সুজলা সুফলা শস্য শ্যামলা হয়ে উঠবে মাস্টারমশাই, আবার শস্য শ্যামলা হয়ে উঠবে। চলি মাস্টারমশাই, চলি মাস্টার, চলি। যাবেন না, सिर्फ 2 मिनट का ब्रेक, पिक्चर अभी बाकी है। কোথায় কোথায় যাচ্ছ তুমি? আমি যাচ্ছি আমার নেক্সট অপারেশন চামেলি ওরফে মায়াবতী। না না, তুমি যাবে না। শোনো, পাপকে ঘৃণা করো, পাপকে নয়, তুমি মায়াবতীকে ক্ষমা করে দাও। ক্ষমা? ক্ষমার কথা বলছেন মাস্টার মশাই? যাহারা তোমার বিষাইছে বায়ু নিবাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? উর্মিলা, 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 এ কি আপনি? হ্যাঁ আমি বলছিলাম যে মাস্টারমশাই বাড়িতে আছে। উর্মিলা মাস্টারমশাই। কেন, বাবার সঙ্গে কি দরকার? আমার বটের যে অফিসে যাকে আমরা এতদিন গণেশ ভেবেছিলাম, সে আসলে গণেশ নয়, বিক্রম সিংহ। সিবিআই অফিসার বিক্রম সিংহ? হ্যাঁ। কি বলছেন কি আপনি? ঠিকই বলছি। এবার রমেনকে আর অনিমেষকে খুন করার পর আমাকে খুন করার পর, তাই আমি মন্দির ছেড়ে চলে এসেছি। তুমি আমাকে বাঁচাও উর্মিলা, তুমি আমাকে বাঁচাও। কেন? আপনি তো আপনার তন্ত্র সাধনা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা পুড়ি অনেক কিছু করতে পারেন, তা পাচ্ছেন না? কোনো তন্ত্র সাধনা করে নিজের মুক্তি পাচ্ছি না। আমি তন্ত্র কিছুই জানি না। এতদিন ভালো মানুষগুলোকে ঠকে এসেছি, ওই গণেশের পরিবারটাকে আমি তদমত করে দিচ্ছি। আমি কথা দিচ্ছি, সভাস্থান থেকে মাতাশ্রী মায়াবতী দেবী, আপনি আমাকে বাঁচান, আপনার পায়ে ধরে বাঁচান। থাক, ওই নোংরা হাত আপনি আমার পায়ে ঠেকাবেন না। মাস্টারমশাই, দেখছেন তো, প্রতিটা মানুষকে তার পাপের প্রায়শ্চিত্ত এই জন্মেই করে যেতে হয়। মনে পড়ে সেই দিনটার কথা, সেই থাপ্পড়ের কথা আমি আজও ভুলে নেই। মনে পড়ে আপনার সেই দিনটার কথা? মনে করে মাস্টারমশাই, সেদিন আমি ভুল করেছিলাম। আজ আপনি ভুল করে আমাদের ঠিকানায় চলে এসেছেন। তাই তো আপনার ঠিকানা এখন শুধু লাশ কাটা ঘর। যান এখানে সময় না নষ্ট করে যান। উর্মিলা, আজ বিপদের দিন, তুমি আমাকে তাড়িয়ে চলুন। আমার কথা না উর্মিলা, সোহম, ওনাকে তুমি তাড়িয়ে এসে দিও। গেছো সোহম, আমাকে বাঁচাও। আমি জানি এই মুহূর্তে বিক্রম সিংহ ওনাকে চোখের সামনে দেখতে পেলে কঠিন শাস্তি দেবে মাস্টারমশাই। তাই চলুন আমরা সবাই মিলে ওনাকে থানায় পুলিশের হাতে তুলে দিই, তাতে করে ওনার জীবনটা তো বাঁচবে। আর যাই হোক, এই হতভাগ্য সন্তানটা তো একদিন ওনার। তুমি ঠিক বলেছো সোহম, তুমি আমার সন্তান, আমি তোমার মা। মা? হ্যাঁ, তোমার মা। আরে শুধু জন্ম দিলেই মা হওয়া যায় না। শোনো সোহম, একজন মায়ের অনেক কর্তব্য থাকে, যে ঋণ সন্তান জীবনে কোনোদিন শোধ করতে পারে না। আর পাপের প্রায়শ্চিত্ত করতে থানায় গিয়ে ধরা দিন। তাই তো আমি এসে গেলাম মাস্টারমশাই।
আরে বিক্রম সিংহ, নমস্কার। চামেলি, মায়াবতী অনেক খেলা খেলেছেন লঙ্কা পুড়িয়ে, এবার যান লঙ্কা বসুন, যান আর শুনুন, যান লঙ্কা বসুন, আপনার সঙ্গে আমার শেষ বোঝা নিয়ে যান। এক মিনিট, গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় হাতের বাটনটা খুলে দিয়ে একটা কাগজে সই করে বলবেন পালানজি, পালাতে যাবে পিছন থেকে গুলি করে দিয়ে মুখের মধ্যে শুকনো লঙ্কা গুজে দিয়ে বলবেন ওং সাহা ওং সাহা ওং সাহা, গোষ্ঠীর পিন্ডি সাহা গোষ্ঠীর পিন্ডি সাহা গোষ্ঠীর পিন্ডি সাহা গোষ্ঠীর পিন্ডি সাহা। আমরা যাচ্ছি, তবে যাবার আগে একটা কথা বলে যাই শোনো। বলুন। আমাদের এই সমাজের বুকে আমার মতো হাজার হাজার ভণ্ড তান্ত্রিক ঘুরে বেড়াচ্ছে, যাদের বিজ্ঞাপন পেপার খুললেই পাওয়া যায়। তারা তোমার চোখের সামনে রমরমিয়ে ব্যবসা করে যাবে, তাদের তুমি কিচ্ছু করতে পারবে না, শুধু দেখবে আর চলবে, আর ছটফট 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 করে মরবে। হ্যাঁ, চলো না অফিসার। মনে হলো কালীপটকা হয়। স্যার আমি না না না, স্যার নন, উনি তোমার দাদা। দাদা? হ্যাঁ রে ভাই, দেখ ভগবানের কি খেলা, হ্যাঁ কোথাকার গল্প কোথায় এসে শেষ হলো, কি পরিচয় বেরিয়ে গেল, তুই আমার ভাই ভেবেছিলিস পৃথিবী তুই একা না, এখন তোর দাদা আছে, দাদা যা কিছু টিউশন নেবে তোর দাদা। উর্মিলা এক্সট্রিমলি সরি, ছাত্রের ভূমিকা অভিনয় করতে করতে কখন যে ভুল করে ভাইয়ের প্রেমিকাকে প্রেম নিবেদন করেছিলাম, তার জন্য আমি এক্সট্রিমলি সরি। ভুল তো তুমি শুধু একাই করনি, আমিও তো সোহমকে ভুল বুঝে। ঠিক আছে, আজকে আনন্দের দিনে সিনেমাটাকে রিভিউ এক মিনিট একটা ভাইটাল কাজ আছে, হ্যাঁ ভাইটাল কাজ। উর্মিলাকে একবার আমার সঙ্গে থানায় যেতে। আবার থানায় কেন? থানায় তো সিবিআইতে নিয়ম হচ্ছে, আমি তো ছাত্রের ভূমিকা অভিনয় করলাম, টাইগারের ভূমিকা অভিনয় করলাম, যে কোনো অন্যায় করিনি, কোনো খারাপ কাজ করিনি, তুমি যদি এক কলম লিখে দাও তাতে আমার প্রমোশন হয়ে যাবে। আর প্রমোশন হয়ে গেলে আমার ভাইটার সঙ্গে তোমাকে বিয়ে দিয়ে সোজা একেবারে দিল্লি। হ্যাঁ যা, তুমি গাড়িতে গিয়ে বসো, আমি আসছি। মাস্টারমশাই ঠিক ডিসিশন নিয়ে নি? একদম ঠিক। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। হ্যাঁ যা, গাড়িতে বসো। মাস্টারমশাই হ্যাঁ। বিকেলবেলা ভাইটাকে নিয়ে থানায় আসুন, আরও একটা দারুণ সারপ্রাইজ দেবো, দারুণ সারপ্রাইজ, কেউ যাবেন না, সির্ফ 1 মিনিট কা ব্রেক, পিকচার আবি বাকি হ্যাঁ। আবার আবার আনন্দপুরের মাটিতে নতুন সূর্য উঠবে, তারাই ঝলমল করবে রাতের আকাশ, মানুষ নিতে পারবে একটু শান্তির নিঃশ্বাস। সত্যি সত্যি স্যার, আমি খুব অবাক হয়ে যাচ্ছি। দাদা যেভাবে এতগুলো কেসকে সলভ করলো, কখনো ছাত্রের ভূমিকায় অভিনয় করে, কখনো টাইগার গুন্ডার ভূমিকায় অভিনয় করে, কখনো সিবিআই অভিনয় করে। আপনি আমি এসপি হরবিন্দর সিং আছি। এতদিন ধরে আপনারা যাকে সিবিআই অফিসার বলে জানতেন, আসলে বিক্রম সিংহ সিবিআই অফিসার নয়। সিবিআই নয়? না, নকল আইডেন্টিটি কার্ড, নকল চিঠি, নকল ফোন করে থানা সিবিআই পরিচয় দিয়ে গৌরঙ্গবাবুকে হাত করেছিল। খবরটা পেয়ে আমি এখানে চলে এসেছি। বলতে পারেন ও ক্রিমিনাল এখন কোথায় আছে? ও তো উর্মিলাকে নিয়ে থানায় গেল। না না, থানায় নয়, ওই শয়তানটা উর্মিলাকে নিয়ে পালিয়ে গেছে। ঠিক আছে, আপনারা সাবধানে থাকবেন, আমি দেখছি। হ্যালো, ভাবতে পারছি না কোনটা সত্যি আর কোনটা মিথ্যে, আমি কিছুই ভাবতে পারছি না। মাস্টারমশাই এখানে হাউতাস না করে চলুন উর্মিলাকে খোঁজার চেষ্টা করি। কিন্তু ও উর্মিলাকে নিয়ে কোথায় যেতে পারে? জানি না, আমি কিচ্ছু জানি না, শুধু অঞ্জলি আমাকে বললো কাজলকে অপহরণ করে তুলে নিয়ে গিয়ে ওকে খুন করার ভয় দেখে ওকে দিয়ে মিথ্যে কথা বলিয়েছে। আসলে অঞ্জলির ইজ্জত নষ্ট করেছে ওই শয়তান গণেশ। এবার নজর পড়ছে উর্মিলার দিকে। হায় ঈশ্বর, এই তুমি কি খেলা খেলছো ঈশ্বর? বলো বলো ঈশ্বর, কি আমার অপরাধ? মাস্টারমশাই এখন কান্নার সময় নয়, যে করে হোক আমাদের উর্মিলাকে খুঁজে বার করতেই হবে। জায়গাটা আমি জানি। হ্যাঁ, কোথায় জায়গাটা কোথায়? ঠিক যেখানে আমাকে নিয়ে গেছিল। কোথায় জায়গাটা? সেই জায়গাটার নাম বাঁশবেড়িয়া ঝাউবনে। বাঁশবেড়িয়া ঝাউবন? আমি উর্মিলাকে মাঝে দেখিয়েছিলাম না, কিন্তু পারেনি, গণেশ আমার পেটে ছুরি মেরে পালিয়ে তুই চিন্তা করিস না অশোক, আমি এখনই ডাক্তার নিয়ে আসছি। শোন, কোনো ডাক্তার দিয়ে কোনো কাজ হবে না রে। দেখ আমি তো মৃত্যু পথে যাচ্ছি, একটু সান্ত্বনা নিয়ে তো মরতে পারবো। উর্মিলাকে বাঁচাতে গিয়েছিলাম রে, বাঁচাতে পারিনি। ও অশোক, অশোক, এ অশোক, অশোক অশোক, অশোক অশোক। তুমি না ভীষণ মজার মজার ঘটনা জানো। আরে মজার ঘটনার সঙ্গে জড়িত থাকবো বলে তো আমি সিবিআই চাকরিটা আচ্ছা নিয়েছি। বিক্রম, বলো তো তুমি আমাকে থানায় না নিয়ে গিয়ে এখানে নিয়ে এলে কেন? আসলে এই ঝাউবনের ফ্ল্যাটটা ভেরি রিসেন্ট কিনেছি, কেমন হয়েছে বলো? খুব সুন্দর হয়েছে, এবার একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নাও। তুমি যা বলবে তাই করবো। এখন রমেন, অনিমেষ, মায়াবতীর সব সম্পত্তি আমার আর তোমার। এ মা, তুমি কি বোকা? তোমার সম্পত্তি আমার হতে যাবে কেন? তুমি বোকা। আরে স্বামীর সম্পত্তি মানেই তো স্ত্রীর সম্পত্তি না? মানে মানে আমি ঠিক করেছি আমি তোমাকেই বিয়ে করবো। কি যা তা বকছো? আমি তো তোমার ভাই সোহমকে ভালোবাসি। একদিন তুমি তো আমাকেও ভালোবেসেছিলে না? সে তো সোহমের সঙ্গে ভুল বুঝাবুঝির জন্য আমার মনে দুর্বলতার সুযোগ নেই, তুমি বাধ্য করেছিলে তোমায় ভালোবাসতে।